আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, মজাদার স্বাদের কালাই রুটি রেসিপি। আমরা রাজশাহীর মানুষ, আর এখন চলছে বাংলাদেশে শীতকাল। তো রাজশাহীর মানুষ হয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ঐতিহ্যবাহী কালাই রুটি খাবো না তা কি হয়? তো চলুন দেখে নেই। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম ও এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ কালাই আটা। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ ও দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এবার সবগুলো মিক্স করে নিব। কিন্তু এখানে আমার হাফ কাপ পানিতে হলো না, তাই আমি আরও প্রায় 1 কাপের মতো পানি অল্প অল্প করে অ্যাড করে নিব। নিয়ে খুব ভালোভাবে আমি আটাগুলো ম্যারিনেট করে নিব। এবং কালাই রুটির জন্য খুব শক্তও না, আবার খুব নরমও না, এরকম সুন্দর একটি ডো তৈরি করে নিব। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি 3টে বলের মতো শেপ দিয়ে নিব, কারণ আমি 3টা রুটি তৈরি করব। হয়ে গিয়েছে। এখন আমি একটি বল নিয়ে রুটিটা তৈরি করার জন্য আগে হাতে কিছুটা পানি অ্যাড করে নিলাম, কারণ রুটিটা আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মতো হাতেই বেলে নিব। মাঝে মাঝে কিছুটা পানি অ্যাড করে নিব, তাহলে রুটিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। এবার রুটি ছাকার জন্য আমি আগে থেকেই চুলায় একটি মাটির তাওয়া বা খোলা অনেক গরম করে নিয়েছি এবং রুটিটা এতে দিয়ে দিলাম। 3 মিনিট পর রুটিটা আমি এক পাশ থেকে উল্টিয়ে দেব। তার একটু সময় পর আমি রুটিটা নামিয়ে নিব। দেখুন হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এরপর আমি একইভাবে দ্বিতীয় রুটিটাও হাতের সাহায্যে বেলে নেব। হয়ে গিয়েছে। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন উল্টিয়ে দিব এক পাশটা। আরেক পাশটা উল্টিয়ে দিলাম। তো দেখুন হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এখন আমি তৃতীয় রুটিটা একইভাবে হাতের সাহায্যে বেলে নেব। হয়ে গিয়েছে। এবার মাটির তাওয়াতে দিয়ে দিব। এবারও 3 মিনিটের মতো সেকে আমি এক পাশটা উল্টিয়ে দিব। তো দেখুন এই রুটিটাও হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। ওয়াও, রেডি হয়ে গেল দারুণ স্বাদের কালাই রুটির রেসিপি। তো এখন কালাই রুটির স্বাদটা আরও কিছু বাড়িয়ে নেওয়ার জন্য চলে যাব ভর্তা তৈরিতে। তো দেখুন ভর্তার জন্য আমি এখানে রেডি করে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 6টি কাঁচা লঙ্কা ও কিছু রসুন কোয়া। এখন আমি এই সবগুলোকে ভেজে নিব। আমি মাটির তাওয়াতেই এগুলো ভেজে নিব। দিয়ে দিলাম রসুন কোয়াগুলো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচগুলো। এবার একটু নেড়ে ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজলেই এগুলো হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এখন ধনিয়া পাতাগুলোকেও একইভাবে ভেজে নেব। এটিও 2-3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। এখন আমি সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বলে রাখি, ব্লেন্ড করার সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব।
এবং ব্লেন্ড করার পর আমি সরিষার তেল দিয়ে দিব। এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। ব্যাস রেডি হয়ে গেল মজাদার স্বাদের কালাই রুটি রেসিপি। ওর সাথে আছে টেস্টি ভর্তা। তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কতটা সুন্দর লাগছে। এই শীতে কালাই রুটি তো বেস্ট, সবাই পছন্দ করে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।